বয়ে গেছে। নানি ও যে বেরোইছে পেছনের তো ট্রাক নিয়েছে তারা চাপা দিয়ে মেরে ফেলাইছে ভাই। এখন দেখেন একটা জীবন চলে গেল সামান্য মাত্র একটা তেলের জন্য। জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার খবরে দেশ জুড়ে তোলপাড় অবস্থা। এতেই বোঝা যায় দেশের জ্বালানি সংকট কতটা তীব্র আকার ধারণ করছে। যদিও সরকার বলছে জ্বালানি পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু ফিলিং স্টেশনে গিয়ে জ্বালানি তেল পাচ্ছে না গ্রাহকরা। এদিকে পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে মজুদ অভিযোগ উঠেছে। কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার মধ্যরাতে নড়াইলে এক ফিলিং স্টেশনে তেল না পেয়ে বাকবিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তুলারামপুর উপজেলার তানভীর ফিলিং স্টেশনটির সামনে ঢাকা বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার পরও ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করছিলেন। রাত 2:10 ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বন্ধু জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। জানা যায় মারা যাওয়া ফিলিং স্টেশনের ম্যানেজারের নাম মোহাম্মদ নাহিদ সর্দার। এই ঘটনায় নাহিদের মোটরসাইকেলে থাকা সহকর্মী জিহাদুলের অবস্থাও আশঙ্কাজনক। তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গতরাতে সুজাত নামের এক ট্রাক চালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে ট্রাক চালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। তো 6,000 তেল পাইছি, তেল বন্টন করে সর্বশেষ তেল ছিল না। এখন যে ড্রাইভারটা সুজাত, এই সুজাত এসে তেলের আমাদের এখান থেকে তেলও নেয় না। এখন ও এসে তেল চাইছে, তেল না থাকলে করতে থেকে দেবে। আর সেই জন্যই সে বলেছে তোর আজকে টায়ারের তলে দিয়েছে তাই বাড়ি যাবো। নানি ও যে বেরোইছে পেছনের তো ট্রাক নিয়েছে তারা চাপা দিয়ে মেরে ফেলাইছে ভাই। এখন দেখেন একটা জীবন চলে গেল সামান্য মাত্র একটা তেলের জন্য। তেল দিতে দিতে একটু 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে গেছে। এইবার ওই ট্রাক ড্রাইভার আইসে তেল না দিতে পারে মেজাল কাছাকাছি উড়ি ঠাপাঠাপি করে তোর আজকে ডইলেই মেরে ফেলাই দেবো। ম্যানেজার যাচ্ছে আর একজন উঠে বাড়ি হাফ কিলো পথে যাইয়ে ওই সেই জায়গায় যাইয়ে আর সামনের ডাম্পারদের ডইলিয়ে তারে মাইরিয়ে জায়গায় আর একজন ছিল তারে পঙ্গু হাসপাতালে পাঠাইছে। ফিলিং স্টেশনের কর্মীর অভিযোগ, হুমকির ঘটনার পর ম্যানেজার নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাক চালক বের হলে তাদের সন্দেহ হয়। সাথে সাথে তারাও বের হন। গিয়ে দেখেন পাম্প থেকে একটু সামনে নাহিদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যাচ্ছে ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় ম্যানেজার নাহিদ। এদিকে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যা বিচার চেয়েছেন নিহতের স্ত্রী, স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। আমার হাজবেন্ডের বিশেষ চাই আমি। আমার 3.5 বছর বাচ্চাটা বয়ে গেছে। আমি বিশেষ চাই, সুস্থ বিশেষ চাই আমি। কেন তারা নির্দোষ মানুষ কেন হত্যা করলো? আমি বিশেষ চাই, ফাঁসি চাই আমি তাদের। যারা তাদের ফাঁসি চাই আমি তাদের ফাঁসি চাই। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।